ছুরিটা গলার একদম কাছে, মৃত্যু আর এক নিঃশ্বাসের দূরত্বে। সৈন্যরা হেরে গেছে, রাজা কি আদৌ বাঁচবে? আমাদের জীবনে যা ঘটে সেটা কি সত্যিই আমাদের মঙ্গলের জন্যই হয়? এই গল্প শেষ হওয়ার আগেই তোমার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে, কারণ তোমার জীবনেও এমন একটা মুহূর্ত লুকিয়ে আছে যেটা আজ কষ্ট দিচ্ছে, কিন্তু কাল হয়তো সেটাই হবে তোমার সবচেয়ে বড় নেয়ামত। শোনো মন দিয়ে। অনেক অনেক কাল আগের কথা, যখন পারস্যের রাজ্যগুলো ছিল সোনার উপর মতো চকচকে, আর মানুষের মনে বিশ্বাস ছিল আল্লাহর উপর অটুট। সেই সময় এক বিশাল রাজ্যের সিংহাসনে বসতেন শাহরিয়ার আল আজিম নামের এক বাদশাহ। তার প্রাসাদ ছিল এমন যেন স্বর্গ থেকে নেমে এসেছে। দেয়ালে সোনালি কারুকাজ, মার্বেলের মেঝেতে পা রাখলে ঠান্ডা লাগত, ছাদ থেকে ঝুলে থাকা ক্রিস্টালের ঝাড় লণ্ঠন রাতে তারার মতো জ্বলত। প্রাসাদের চারপাশে ছিল ফলের বাগান, আপেল, আঙুর, ডালিমের গাছ, যেখানে পাখিরা সারা দিন গান গাইত। রাজ্যের উত্তরে তুষারাবৃত পাহাড়, দক্ষিণে সোনালি মরু, পূর্বে সবুজ উপত্যকা আর পশ্চিমে নীল সমুদ্রের তীর। প্রজারা তাকে ভালোবাসত, কারণ তিনি ন্যায়পরায়ণ ছিলেন, কিন্তু রাগের মাথায় কখনো কখনো কঠোর সিদ্ধান্ত নিতেন, যা তার নিজের মনেও পরে অনুশোচনা আনত। বাদশার সবচেয়ে বিশ্বস্ত এবং কাছের মানুষ ছিলেন তার উজিরে আজম আবদুল্লাহ আল হাকিম। উজিরের বয়স তখন 60 পেরিয়েছে, সাদা দাড়ি বুক অব্দি লম্বা, চোখে গভীর জ্ঞানের আলো। প্রতিদিন ফজরের নামাজের পর তিনি কুরআন তিলাওয়াত করতেন, তারপর দরবারে যেতেন। যে কোনো ঘটনা ঘটুক, ভালো হোক বা মন্দ, তিনি শান্ত গলায় মৃদু হেসে বলতেন, হুজুর, আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন, কোনো কিছুতেই দুঃখ করবেন না। সব কিছুর পেছনে একটা হেকমাত, একটা রহস্য লুকিয়ে আছে। বাদশাহ এই কথা শুনে প্রথম প্রথম হাসতেন, দরবারে সবাইকে বলতেন, দেখো, আমার উজিরের মুখে যেন আল্লাহর রহমত ঝরে পড়ে। কিন্তু জীবন তো সবসময় মধুর নয়, কাঁটা তো থাকবেই। উজির মৃদু হেসে উত্তর দিতেন, হুজুর, কাঁটাও ফুল ফোটানোর জন্যই থাকে, ধৈর্য ধরুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। একদিন সকালবেলা প্রাসাদের বড় উঠোনে সোনালি রোদ ঝলমল করছে, ফোয়ারা থেকে পানি ছিটকে উঠছে, পাখিরা গান গাইছে। বাদশার মনটা খুব উৎসাহী। তিনি দরবারে ঘোষণা করলেন, আজ আমরা শিকারে যাব, জঙ্গলে হরিণ, বন্য শূকর যা পাই তাই শিকার করব। উজির, তুমি আমার সাথে থাকবে। উজির মাথা নেড়ে বললেন, যেমন হুকুম জাহাপানা, আমি তো আপনার সাথেই থাকি। পুরো প্রাসাদে প্রস্তুতি চলল, ঘোড়াগুলোকে সাজানো হলো। বাদশার প্রিয় কালো ঘোড়া জুলখিকারের গলায় সোনার ঘণ্টা বাঁধা, পিঠে রেশমের জিন, চোখে আগুন। উজিরের সাদা ঘোড়া সাবির শান্ত, যেন ধৈর্যের প্রতীক। সৈন্যরা তীর, ধনুক, তলোয়ার নিয়ে তৈরি। খাবারের ঝুড়িতে তাজা রুটি, ফল, মাংস, শরবত, সবকিছু। দলটা রওনা দিল। পথে বাদশাহ গান গাইছেন, হাসছেন, সৈন্যদের সাথে মজা করছেন। উজির পাশে চুপচাপ, মনে মনে দোয়া পড়ছেন, ইয়া আল্লাহ, আমাদের রক্ষা করো। জঙ্গলে ঢোকার পর ঘন সবুজ গাছের ছায়া পড়ল, পাতার শব্দ, পাখির ডাক। হঠাৎ একটা বড় হরিণ দেখা গেল, তার শিং সোনালি রোদে চকচক করছে। বাদশাহ উত্তেজিত হয়ে ধনুক তুললেন, ঘোড়া ছুটল। তীর ছোড়ার সময় ঘোড়া একটু চমকে উঠল, হয়তো কোনো সাপ বা পাথরে পা লেগেছে। তীর গেল না ঠিক মতো, বরং বাদশার নিজের বাঁ হাতের তর্জনী আঙ্গুলে লেগে গেল। ধারালো ফলা আঙ্গুলের ডগা কেটে ফেলল, রক্ত ঝরতে লাগল। ব্যথায় বাদশাহ চিৎকার করে উঠলেন, আহ, আল্লাহ রহম করো, এ কি হলো? সৈন্যরা দৌড়ে এলো। উজির ঘোড়া থেকে নেমে বাদশার হাত ধরলেন, নিজের কাপড় ছিঁড়ে বেঁধে দিলেন, রক্ত থামাতে চেষ্টা করলেন। বাদশাহ যন্ত্রণায় মুখ কুঁচকে বললেন, আমার আঙ্গুল চলে গেছে, আমি রাজা, এ কি অপমান! উজির শান্ত গলায় বললেন, হুজুর, দুঃখ করবেন না, আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন, এতে নিশ্চয়ই কোনো কল্যাণ লুকিয়ে আছে। বাদশার চোখ লাল হয়ে গেল, রাগ, ব্যথা, অপমান মিলে তিনি চিৎকার করে উঠলেন, কল্যাণ? আমার হাত কেটে গেছে, রক্ত ঝরছে, ব্যথায় মরে যাচ্ছি, আর তুমি বলছো কল্যাণ? তুমি কি আমার দুঃখ দেখতে পাচ্ছ না? তোমার এই কথা আমার কানে বিষের মতো লাগছে। উজির মাথা নিচু করে বললেন, হুজুর, আমি শুধু আল্লাহর উপর ভরসা রাখি। রাগের মাথায় বাদশাহ হুকুম দিলেন, এই উজিরকে বেঁধে প্রাসাদে নিয়ে যাও, জেলে পুরে রাখো, যতদিন না আমি বলি তাকে ছাড়বে না, সে আমার দুঃখকে হালকা করছে। সৈন্যরা উজিরকে বেঁধে নিয়ে গেল। উজির কোনো অভিযোগ করলেন না,
শুধু মনে মনে বললেন, ইয়া আল্লাহ, তোমার হুকুম মেনে নিলাম, তুমি যা করো ভালোর জন্যই করো। দিন কাটতে লাগলো, বাদশার হাত সারল, কিন্তু আঙুলের ডগা চিরকালের জন্য চলে গেল। প্রাসাদে ফিরে একা একা ভাবতেন, উজির ঠিক বলেছিল? না, এ তো আমার দুর্ভাগ্য। রাতে ঘুম হতো না, স্বপ্নে জঙ্গলের দৃশ্য দেখতেন, রক্ত, ব্যথা। দরবারে সবাইকে বলতেন, উজিরকে ছাড়ব না, সে আমার দুঃখকে অস্বীকার করেছে। কয়েক মাস পর বাদশাহ আবার শিকারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এবার উজির নেই, তাই একা। দলটা রওনা দিল। জঙ্গল আরও গভীর, পথে পাখির ডাক কমে গেল, বাতাসে অদ্ভুত গন্ধ। হঠাৎ একটা অচেনা এলাকায় পৌঁছলেন। সেখানে বাস করত এক বন্য গোত্র, যারা অপরিচিত মানুষ ধরে তাদের দেবতার উদ্দেশ্যে বলি দিত। তারা বিশ্বাস করত, পূর্ণাঙ্গ সুস্থ মানুষ বলি দিলে দেবতা খুশি হন। বাদশাহর সৈন্যরা অজান্তেই তাদের এলাকায় ঢুকে পড়ল। হঠাৎ শত শত যোদ্ধা ঘিরে ফেলল, তীর, ধনুক, বর্ষা উঁচু করে। লড়াই হলো, সৈন্যরা অনেকে মারা গেল, কিছু পালালো। বাদশাহ ধরা পড়লেন। তাকে বেঁধে নিয়ে গেল গোত্রের মাঝখানে। সেখানে একটা বড় পাথরের বেদি, চারপাশে আগুন জ্বলছে। গোত্রের পুরোহিত বলল, এই রাজকীয় মানুষকে আজ বলি দেব, দেবতা খুশি হবেন। বাদশাকে বেদিতে শোয়ানো হলো, হাত পা বাঁধা। পুরোহিত ছুরি তুলল। হঠাৎ এক যোদ্ধা চিৎকার করে উঠল, দাঁড়াও, এ তো অসম্পূর্ণ, একটা আঙুল নেই। সবাই দেখল বাদশার তর্জনী আঙুলের ডগা নেই। পুরোহিত বলল, আমাদের দেবতা পূর্ণাঙ্গ মানুষ চান, অসম্পূর্ণকে বলি দিলে অভিশাপ হবে, একে ছেড়ে দাও। বাদশাহ অবাক হয়ে গেলেন। তাকে ছেড়ে দেওয়া হলো। প্রাণে বেঁচে ফিরলেন প্রাসাদে। পথে পথে ভাবতে লাগলেন, যদি সেই আঙুল না কাটত, আমি তো মরে যেতাম। উজিরের কথা সত্যি ছিল। প্রাসাদে ফিরে চোখে জল নিয়ে হুকুম দিলেন, উজিরকে ছেড়ে দাও, তাকে আমার কাছে নিয়ে এসো, আমি ভুল করেছি। উজির জেল থেকে বেরিয়ে এলেন। চেহারা শুকনো, কিন্তু চোখে একই শান্তি। বাদশাহ তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, আব্দুল্লাহ, তুমি ঠিক বলেছিলে, আঙুল কাটা আমার জীবন বাঁচিয়েছে। যদি পূর্ণাঙ্গ থাকতাম, আমি বলি হয়ে যেতাম, কিন্তু আমি তোমাকে জেলে পুরলাম কেন? আমি লজ্জিত, আমি ভুল করেছি। উজির মৃদু হেসে বললেন, হুজুর, আল্লাহ যা করেন সব মঙ্গলের জন্যই করেন। আপনি রাগ করে আমাকে জেলে না পুরলে আমি আপনার সাথে যেতাম, তাহলে আমারও আঙুল কাটা পড়তো না। আমি পূর্ণাঙ্গ থাকায় আমাকেই বলি দেওয়া হতো। আপনার রাগ আমার জীবন বাঁচিয়েছে। বাদশাহ আরও অবাক। দুজনে একসাথে বলে উঠলেন, আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। এর পরের দিনগুলো বাদশাহ আরও নরম, ধৈর্যশীল এবং বিশ্বাসী হয়ে উঠলেন। প্রজাদের সাথে দয়া করে কথা বলতেন। উজিরকে আরও সম্মান দিলেন। রাজ্যে শান্তি নেমে এলো। যখনই কোনো দুঃখের ঘটনা ঘটত, কারোর ফসল নষ্ট হতো, কেউ অসুস্থ হতো, কোনো যুদ্ধে হার হতো, বাদশাহ বলতেন, ধৈর্য ধরো, আল্লাহর হিকমত দেখো। আর উজির বলতেন, হ্যাঁ হুজুর, সব মঙ্গলের জন্য। একদিন বাদশাহ উজিরকে ডেকে বললেন, আব্দুল্লাহ, তোমার কথা আমার জীবন বদলে দিয়েছে, কিন্তু আমি চাই তুমি আমাকে আরও বিস্তারিত বোঝাও। এই কথাটা কেন সত্যি? জীবনে এত দুঃখ কষ্ট, এত হার জিত, সবকিছু কিভাবে মঙ্গলের জন্য হয়? আমাকে শেখাও, যাতে আমিও প্রজাদের শেখাতে পারি। উজির মৃদু হেসে বললেন, হুজুর, বসুন, আজ আমি আপনাকে এই কথার গভীরতা বোঝাই। আসলে জীবনে যা ঘটে তা আমাদের সীমিত চোখে খারাপ মনে হলেও আল্লাহ পুরো ছবি দেখেন। তিনি আমাদের জন্য যা ভালো তাই করেন। দুঃখ দিয়ে পরীক্ষা করেন, যাতে ধৈর্য, দোয়া, চরিত্র গড়ি। ক্ষতি দিয়ে বড় বিপদ থেকে বাঁচান। হার দিয়ে সহানুভূতি শেখান। ভবিষ্যৎ জানি না, তাই অভিযোগ না করে ভরসা রাখি। দুঃখ অস্থায়ী, কৃতজ্ঞতা আর ধৈর্য দিয়ে সুখ আসে। শেষে দেখা যায়, যা দুঃখ মনে করেছি তাই নেয়ামত। এই বিশ্বাস হৃদয়ে রাখলে জীবন সহজ, সমাজ ভালো হয়। আল্লাহ যা করেন সব মঙ্গলের জন্য।